ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটে বিএনপি জামায়াত সহ ৮ জন এমপি প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সোমবার দুপুর পর্যন্ত গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান। এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৯ ডিসেম্বর। তবে জেলার ভোটার সংখ্যা চূড়ান্ত হবে আগামী ২৫ ডিসেম্বর। সৎ প্রার্থী চাচ্ছি আমরা, অন্যায়ের বিপক্ষে যারা ন্যায়ের পক্ষে তাদেরকে চাচ্ছি আমরা, এলাকার যাদের দ্বারাতে উন্নয়ন হবে তাদেরকে চাচ্ছি। জয়পুরহাট ১ আসন থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ রানা প্রধান, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড ফজলুর রহমান সাঈদ। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জালাল উদ্দিন মণ্ডল এবং আতাউর রহমান। জয়পুরহাট ১ আসনে পৌরসভাসহ মোট ইউনিয়নের সংখ্যা ১৭টি, ভোট কেন্দ্রের সংখ্যা ১৫১টি, মোট ভোটার সংখ্যা ৪,৬৬,৩৯৪ জন। তবে ভোটার সংখ্যা এখনও চূড়ান্ত হয়নি। এমপি হলো মেম্বার অফ পার্লামেন্ট, তো তিনি নিশ্চয় আমার ওই বাড়ির রিং, রাস্তার রিং ঠিক করে দিবেন না, পায়খানা করে দেবেন। এমপি হতো মেম্বার অফ পার্লামেন্ট। আমি মনে করি তারা আইন প্রণেতাদের এরকম হওয়া উচিত। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের যারা মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে এইরকম লোক এবং কাজে পারদর্শী লোক, পলিসি মেকিং করে তারা দেশকে আগায় নিয়ে যাবে, এইরকম লোককে আমি এমপি হিসাবে দেখতে চাই। জয়পুরহাট ২ আসন থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সচিব আব্দুল বারী, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এস.এম. রাশেদুল আলম। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির সাবেক ছাত্রনেতা আব্বাস আলী এবং জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুৎ। এ আসনে পৌরসভাসহ মোট ইউনিয়নের সংখ্যা ১৫টি, ভোট কেন্দ্রের সংখ্যা ১০৩টি, মোট ভোটার সংখ্যা ৩,৫১,৫৭২ জন। তবে এই আসনেও এখন পর্যন্ত ভোটার সংখ্যা চূড়ান্ত হয়নি। আমি এস.এম. রাশেদুল আলম সবুজ, বাংলাদেশ জামায়াত ইসলামী জয়পুরহাট জেলা শাখার সহকারী সেক্রেটারি। আমি বিগত দিনে এই উপজেলার ভাইস চেয়ারম্যান ছিলাম। আগামী দিনে আমরা জাতীয় নির্বাচনে সাংগঠনিকভাবে অংশগ্রহণ করে এমপি নির্বাচিত হতে চাই। তার পেছনে কারণ হচ্ছে বিগত দিনে প্রায় ৪টা নির্বাচনে সাধারণ মানুষরা ভোট দিতে পারেনি। বাংলাদেশে একটি বৈষম্য এবং ফ্যাসিবাদ সৃষ্টি হয়েছিল। আমরা ফ্যাসিবাদ বিরোধী সেই আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদকে বিদায় করেছি। আগামী দিনে ন্যায়, ইনসাফ এবং কল্যাণমূলক মানবিক রাষ্ট্র গঠনের জন্যই আমি এমপি পদে নির্বাচিত হতে চাই। নারী সমাজের জন্য যে কাজ করব, যারা বৈষম্য এবং শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতিতে পিছিয়ে রয়েছে, এই পিছিয়ে পড়া নারীদেরকে দেশের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের অধিকার আদায়ের জন্য কাজ করব এবং কৃষি নির্ভর এই এলাকায় কিছু কৃষি নির্ভর শিল্প কারখানা গড়ে তুলে সরকারি এবং বেসরকারি ব্যক্তি মালিকানা পর্যায়ে শিল্প কারখানা তৈরি করে এই এলাকার আত্মসমাজের জন্য কাজ করবে ইনশাআল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। মাইশা মাহমুদ, নাগরিক প্রতিদিন।